হেদায়েতের জন্য বাবা পর্দার আড়ালের মা গো যুগে যুগে আল্লাহ নবী প্রেরণ করছে মা। ও মা, আল্লাহ রব্বে কারীম ডাক দিয়া বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে সন্তান, হে ভালো করে সন্তান ছেলেও মেয়েও যাই না রাখো, আমি আল্লাহর ইবাদতের প্রথম নম্বর ইবাদতের নাম হলো আমি আল্লাহকে মেনে নেওয়া। আমি আল্লাহকে মানার পর আমি আল্লাহর বিধানগুলো পঙ্খানুভাবে আদায় করা। বান্দা, তুমি যখন আদায় করবা, আদায় করার পর তুমি তোমার মা বাবার খিদমত করবা। ও মুসলমান, আমি কিন্তু পর্যায়ক্রমে বলি রে বাবা, প্রতিটা মাহফিলে গিরি বন্ধু রে, আল্লাহর বিধান নামাজ, আল্লাহর বিধান নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহ যদি চাই বান্দার মাফ করে দিতে পারবে। কিন্তু বন্ধু, আপনি আমি যে মা বাবার খিদমত করলাম না, এইটার নাম হলো হক্কুল ইবাদ। এই হক্কুল ইবাদ না আদায় করার কারণে আমার আল্লাহ কখনো আপনাকে আমাকে মাফ করবে না। কথা বলেন ঠিক না? এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষগুলোকে ডাক দিয়ে কই, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব পয়গম্বরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম রহমত এবং বরকত স্বরূপ। আমার নবীকে আমি তিন বানায়া পাঠাইলাম। আমার নবীকে মার আদর দিলাম না, বাবার আদর তো আমি আগেই দেই না। আল্লাহ ডাক দিবলি, তিন সন্তান রে, তোর মা নাই, তোর বাবা নাই, তুই একবার চিন্তা করলি না যেই নবীকে তার বাবার কোলে আর কোনদিন যাইতে পারলো না, আহারে যেই নবী তার মায়ের আদর ঠিক মতো পেল না। ও সন্তান, তুমি যদি এই মনের মধ্যে বাসনা নিয়া তুমি সন্তান হইয়া মা বাবার জন্য দোয়া করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে তোর মা বাবার কবরগুলো জান্নাতের টুকরা বানায় দেয়। কন্যা মারহাবা। আমার বন্ধুগণ, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী বাবা, যিনি প্রায় যুদ্ধে অংশগ্রহণ করতেন। আলকামা বড় বড় যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করতেন বাবা। আলকামা ইবাদত বন্দেগী সব দিক দিয়ে যখন সব পকে ছিল বাবা, 100-র মধ্যে 100, আল্লাহর হুকুমের মধ্যে 100-র মধ্যে 100 আদায় করছে। কিন্তু মার সঙ্গে একটু সামান্য উল্টা পাল্টা হয়ে গেল। এই কথা চিন্তা করো মুসলমান রে, যে সাহাবীদের জন্য আল্লাহর নবী বলছেন আমার প্রতিটা সাহাবী হলো জান্নাতি। যেই জান্নাতি সাহাবীগুলো মা বাবাকে কি পরিমাণ ভালোবাসছে, যেই জান্নাতি সাহাবীগুলো মা বাবাকে কি পরিমাণ ভালোবাসলো, আদর করলো। যুবক বৃদ্ধ পর্দার আড়ালের মা গো, ভালো করে শুনে নেন, সাহাবীরা সাহাবী হওয়ার পরেও মৃত্যু কিন্তু ঈমান আসে না। মৃত্যুর কিন্তু কালিমার সময় ঈমান করতে পারে না। ও মুসলমান গো, এই সাহাবীর নাম হলো আলকামা রাদিয়াল্লাহু তাআলা। আলকামার বিবি বলেন, আমার স্বামী যখন মৃত্যুর কোলে যখন ঢলে গেল, আমার স্বামী মৃত্যুর সঙ্গে যখন পাঞ্জা লাগতেছে, এমন সময় আমি বিশ্ব পয়গম্বরের কাছে একজন লোক পাঠাইয়া দিয়া বলে দিলাম, নবী গো, ও বিশ্ব পয়গম্বর, আপনার সাহাবী আলকামা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে, কিন্তু আলকামা কিন্তু কোন রকম কিছুই বলতে পারতেছে না। আল্লাহর নবী হযরত বেলাল এবং আরো কয়েকজন 2জন সাহাবী দিয়া আল্লাহর নবী পাঠাইলেন আলকামার কাছে, যাও যাইয়া তার কালিমার তালকিন দাও, তার সামনে পড়বা, আলকামা পড়তে থাকবে। বাবা ভালো করে বুঝবেন, তারা কিন্তু জান্নাতি সাহাবী, সার্টিফিকেট সাহাবী। কারণ আল্লাহ রাসূল বলছেন আমার প্রতিটা সাহাবী জান্নাতি, কোনো সন্দেহ নেই। কন্যা মারহাবা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের নবী এই
কথা বলিয়া আলকামার কাছে যখন পাঠিয়ে দিলেন, আলকামারে কালিমার তালকিন দেয়, আলকামা কালিমা পড়তে পারে না। আল্লাহ নবী সাহাবীরা কয় আলকামার কালিমা পড়তে পারতেছে না, এই খবরটা বিশ্ব পয়গম্বরের কাছে দেওয়া দরকার। একজন সাহাবী দৌড়ে গেছে, নবীজি গো, ও বিশ্ব পয়গম্বর, আলকামা কিন্তু কালিমা পড়তে পারতেছে না। ওই সময় আল্লাহর নবীর অন্তরটা হঠাৎ করে কেঁপে উঠলো। কেন 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 কেন? কারণ আলকামা কি হইল যার জন্য আলকামার কালিমা পড়তে পারতেছে না? এই আলকামা যদি কালিমা না পড়ে মারা যায়, আলকামার যদি কোন হক কলিবাদের হক যদি নষ্ট করে থাকে, এই আলকামা তো বিনা হিসেবে জাহান্নামে যাওয়া লাগবে। এই চিন্তা করিয়া বিশ্ব পয়গম্বর হযরত বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল, ও বেলাল, খবর নাও তার মা তার বাবা জিন্দা আছে কিনা, দুইজন জিন্দা আছে কিনা, বা একজনের জায়গায় দুইজনের জায়গায় একজন জিন্দা আছে কিনা। এই কথা বলার পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতেছেন। খুঁজতে 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 একটু এক কোনার ঘরে যাইয়া দেখি আলকামার মা বৃদ্ধ, বয়সের কারণে বৃদ্ধ হয়ে গেছে, লাঠি দিয়ে ভর করে চলতে পারে। হযরত বেলাল সালাম দিলেন, সালাম দিয়া বলেন, আলকামার মা, বিশ্ব পয়গম্বর আপনারে সালাম জানাইছে। আলকামার মা, আপনি যদি অসুস্থ হন তাহলে আপনার যাওয়া লাগবে না, বিশ্ব পয়গম্বর আসবে। দেখেন আমার নবী কি পরিমাণ মাকে ভালোবাসতেন। আমার নবী শিখাইছেন, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা বলেন, নবীজি গো, ও নবী, আমার মা আছে মুশরিকা, আমি তার সঙ্গে কি কথা বলতে পারি, আমি তার সঙ্গে কেমন আচরণ করতে পারি? আল্লাহর নবী বলেন, সে যেহেতু আপনার মা, এই মাকে মায়ের সম্মান দেন, আর মুসলমানরা তো অবশ্যই সম্মান দিবে, কিন্তু আপনি মুসলমানের সম্মান, তৃতীয় সম্মান আপনার মা। কারণ মুসলমানকে আল্লাহ এমন ভাবে সৃষ্টি করছেন, মুসলমানদেরকে আল্লাহ ওই লোকগুলোকে আল্লাহ তৈরি করছে যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করছে, যারা আল্লাহর বিধানগুলো পরিপূর্ণভাবে আদায় করে, এরা হলো মুসলমান। আর মুসলমানদের দাম আল্লাহর কাছে জান্নাত, বলা যাবে কি সুবহানাল্লাহ। ও আসমা, আপনার মার সঙ্গে অবশ্যই ভালো ব্যবহার করা লাগবে। আর তৃতীয় নম্বর হলো, তাকে যতটুকু পারেন মা, আপনি সন্তান, উনি মা। একদিক দিয়ে আপনি সন্তান, আরেক দিক দিয়ে আপনি হলেন মুসলমান। কারণ মুসলমানদের কাছে কোন ব্যক্তি যদি চায়, মুসলমানদের কাছে কোন ব্যক্তি যদি হাত পাতে, যে লোক হাত পাচ্ছে, ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যে যে ধর্মের হোক না কেন, মুসলমান আপনার কাছে হাত পাচ্ছে মানে তারা জানে এটার জায়গার নাম হলো নিরাপদ জায়গা। কারণ মুসলমানরা কাজে হাতে ফেরত দিবে না, এইটা চিন্তা করে তারা হাত পাতে। আর মুসলমান গুলো অন্যায় ভাবে কিছু কিছু মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে, সুকান সুকান, দূর হ, দূর হ, তুই তো মুসলমান না, আমি তোরে কেন দান করব, আমি তোরে কেন খাওয়াবো। এরকম পর্যায়ে মুসলমান সমাজে আছে না নাই? পিছনের লোকরা কথা কয় না, দেখি নাই বলেন। ও মুসলমান, আমার নবী কিন্তু শিখাইছে, আমার নবী কিন্তু শিক্ষা দিছে, এইটা তোমার মা। আর আরেকটা হলো তুমি মুসলমান, মুসলমান হিসেবে তার একটা অধিকার আছে, এই যে তুমি মুসলমান। আরেকটা হলো তোমার মা, এর জন্য মাকে মার সম্মানের জায়গায় রাখতে হবে। কিন্তু মা যদি বলে আসমা কাফের হয়, ইমাম স্যার, না না, ওই সময় মার কথা মানা যাবে না। মা যদি বলে, হে আমার কন্যা, তুমি বোরকা পরিও না, হে আমার কন্যা, তুমি নামাজ পড়িও না, হে আমার সন্তান, তুমি পাঞ্জাবি পড়লে বুড়া বুড়া দেখা যায়, হে আমার সন্তান দাড়ি রাখলে বুড়া বুড়া দেখা যায়, ও যুবক বৃদ্ধ বাবা, ও কথার না গো, ওই সময় মা বাবার কথা শোনা যাবে না। কারণ আল্লাহ বলছেন, আর কোনটা শুনতে পারবা? আল্লাহ এখন বলছেন, ও কদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ বলছেন আল্লাহকে মানার পর ইবাদত করবা। মা বলছে নামাজ পড়া যাবে না। হ্যাঁ, নামাজের মধ্যে একটু কথা আছে বাবা, এইটা নামাজ যদি ফরজ হয়, এই নামাজটা যদি সুন্নতে মুআক্কাদা হয়, মা ডাকতেছে,
ফরজ নামাজ অতি দ্রুত শেষ করে আমার তাকে সারা দেন, এইটা আমার আল্লাহর আদেশ। আর যদি নফল ইবাদত হয়, মা ডাকতেছে অতি দ্রুত শেষ না করতে পারলে নামাজ ছাইরা দিয়া চইলা দান। ও মুসলমান, এখানে আল্লাহ অধিকার দিচ্ছে, মায়ের অধিকার দিল সন্তানের উপরে, আর সন্তানের অধিকার দিল মার উপরে। ও মুসলমান, জানা দরকার, বোঝা দরকার, আছে কি না বলেন তো বন্ধুগণ। এর জন্য সন্তান, মা বাবা যদি কাফের হয়, সন্তানকে আল্লাহ বলছেন, বান্দা খবরদার মার সঙ্গে ভালো ব্যবহার করবা, বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা, খবরদার ধমক দিবা না, খবরদার শব্দটা ব্যবহার করবা না। ও বান্দা, তুমি যদি মুমিন হও, তুমি আলেম হও, মুফতি হও, মুহাদ্দিস হও, হাজি হও, দাদি হও, তুমি যদি তোমার মার সঙ্গে চক্রাঙ্গায় কথা বলো, তুমি যদি তোমার বাবার সঙ্গে চক্রাঙ্গায় কথা বলো, আল্লাহর কসম তোমার ইবাদত জিরু হিরু থাকবে না। কথা বলেন ঠিক না? আজকে সমাজের মধ্যে মার লোকে খারাপ ব্যবহার করে, বাবার লোকে কেন করে, কেন উত্তর দিয়ে যাবো বন্ধু? এর জন্য বিশ্ব পয়গম্বরের সাহাবী আলকামার মার কাছে হযরত বেলাল আসে, আয়েশা বলে, ও আলকামার মা, আল্লাহর নবী সালাম দিছে, আপনি যদি না পারেন যেতে, বিশ্ব পয়গম্বর আপনার কাছে আসবে। এখান থেকে বুঝেন আমার নবী কত নম্র, কত ভদ্র ছিলেন। আমার নবী কিন্তু ডাইরেক্ট আমর বিন অজুব শব্দটা ব্যবহার করে নাই। আমার নবী কিন্তু এটা বলে নাই, আলকামার মারে ধরে নিয়ে এসো, আলকামার মারে আসতেই বলো, আসা লাগবে, হুকুম নিয়ে আসা লাগবে। আমার নবী শিক্ষা দিছে রে, আহারে মা শব্দটা আমি কেমন, বাবা শব্দটা আমি কেমন। আজকে আমরা মা বাবা থাকার পরে বুঝি না, মা বাবা মারা যাওয়ার পর ঘটনা ক্রমে সন্তান তাকে তাচ্ছিল্য করে, স্ত্রী তাকে তাচ্ছিল্য করে। ওই সময় মার কথা মনে হয়, বাবার কথা মনে হয়, কারণ ওই সময় তো মা নাই, বাবা নাই, তাকে তার পক্ষে কে থাকবে? কোন সন্তান যখন তার বাবাকে ধমক দেয়, তার সন্তান তার মা বেঁচে আছে, ডাক দিয়ে বলে, আব্দুর রহমান আমার সন্তানরে ধমক দেয়, একদিন দেখবি তোর সন্তানগুলো তোকে ধমক দিবে। না না, এমন করা যাবে না, এমন করা যাবে না। আজকে সন্তান কিন্তু বাবা আমরা নষ্ট করি, বাবারা সন্তানদেরকে নষ্ট করে, মা সন্তানদেরকে নষ্ট করে। কথা বলেন ঠিক না? এর জন্য আল্লাহর পয়গম্বর এখানে আদব শিক্ষা দিলেন। এ আলকামার মা যাইয়া, আলকামার মারে যাইয়া বলো, যদি আসতে পারে ভালো, না আসতে পারলে আমি বিশ্ব পয়গম্বর আলকামার মার কাছে যাব, সন্দেহ না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর কাছে এবারে সাহাবীদের দৌড়ায় আসছে। আয়েশা বলে, নবীজি গো, ও নবী, ও নবী, আলকামার মা লাঠিতে ভর করে আপনার বরাবর পর্যন্ত আসতেছে। আল্লাহর নবী কয়, আলকামার মারে স্বাগতম জানাও, আলকামার মারে ওয়েলকাম জানাও, আলকামার মারে ধন্যবাদ জানাও, আলকামার মা আমার কাছে আসছে। আলকামার মা এসে সালাম দিয়ে কয়, নবী গো, আমার জান, আমার বাপ্পায় জান কুরবান হও আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য। নবী আপনি মাফ করবেন, একটু দেরি হয়ে গেল। আলকামার মা এই কথা বলার পর বিশ্ব পয়গম্বর সরওয়ারে কায়নাত বলেন, না না, ও আলকামার মা, আমি আপনার কাছে কয়টা প্রশ্ন করব, উত্তর দিবেননি? ও আলকামার মা, আপনার সন্তান আলকামা মৃত্যুর কোলে ঢলিত, মৃত্যুর কোলে পাঞ্জা লড়তেছে, আপনি জানেননি? বলে, হ্যাঁ নবী আমি জানি। বলে, আলকামার মা, আপনি আমার আরো একটা কথা বলেন, আলকামা আবেদ হিসেবে কেমন ছিল, কেমন ব্যক্তি হিসাবে কেমন ছিল, ছেলে হিসাবে কেমন ছিল বলেন তো? ওই সময় আলকামার মা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আলকামা স্বামী হিসেবেও খারাপ না, আলকামা সন্তান হিসেবেও খারাপ না, আলকামা আবেদ হিসেবেও খারাপ না। কিন্তু বিশ্ব পয়গম্বর একদিন ঘটনাক্রমে আমি অসুস্থ, আমি আমার সন্তান আলকামারে ডাকলাম, আলকামারে ডেকে বললাম, বাবা আমার শরীরটা একটু খারাপ লাগতেছে, ও বাবা আলকামা আমার কাছে একটু আসো, আমার শরীরটা যেন কেমন কেমন লাগতেছে। কিন্তু না না, আমার সন্তান ওই দিন আসে নাই। আমার অন্তর থেকে অটোমেটিক বের হয়ে গেল, আল্লাহ, যে আলকামা আমার এমন সময় আসলো না, এই
আলকামার তুমি তোমার বিচার করিও, কারণ মা আমি তো অন্তর থেকে বরদুয়া দেই না। এর জন্য অনেক মারা এই ফতোয়া দেয়, হুজুর সন্তানরে বলছি তুই আজকে নদীতে গেছেন ফিরত আর না আসত, ওই সময় কয় ও হুজুর আমি তো মন থেকে বরদুয়া দেই নাই। ও আমার মারা আমার বাবারা ভালো করে শুনিয়া নেন, ও আমার মা আমার বাবারা রে, সন্তানকে কখনো বরদুয়া মা বাবা মন থেকে দেই না, এই ফতোয়া একদম ভুল। কারণ কোন মানুষ যদি কোন মানুষকে গালি গালি খুশি হয়ে গালি দেয় না, কোন মানুষ যখন কোন মানুষের প্রতি যখন তার কথায়, যখন তার বার্তায়, যখন তার ব্যবহারে যখন কষ্ট পায় তাকে গালি দেয়, তাকে মারে, তাকে খুন পর্যন্ত করে, কথা বলো ঠিক কিনা? ও মুসলমান রে, ও পর্দা আড়ালের মা, যুবক ভাই, বৃদ্ধ বাবা, সন্তান ভুল করছে খবরদার বরদুয়া দিবা না। কারণ সন্তান যে সন্তানের জন্য তুমি সেরা লুঙ্গি পরলা, যে সন্তানের জন্য মা আপনি সেরা শাড়ি পরলেন, ও যুবক ভাই, যেই বাবা তোমার জন্য সেরা লুঙ্গি পরলো, যেই মা তোমার জন্য সেরা শাড়িগুলো পরলো, যেই মা ডিম বিক্রি কইরা, মুরগি বিক্রি কইরা, মুরগি বিক্রি করছে 100-1000 টাকা, বাবা জিজ্ঞাসা মুখের মা তুমি মুরগি কত বেচলাম? তখন কই মুরগি বেচছি 700 টাকা। কারণ সন্তান আইসা কইছে মা আমার স্কুল থেকে পিকনিকে যাবে 300 টাকা দেওয়া লাগবে, এইটা তো 300 বাবা দিবে, কিন্তু মা আমি বন্ধু বান্ধবের লোকে ঘুরবো, এই টাকা আমারে কে দিবে? বাবা তো এই টাকা আমারে দিবে না। ওই সময় না জবাব টুকুনি এই দিক থেকে টাকা স্বামীর লোকে মিথ্যা বইলা সন্তানরা দেয়, ও যুবক সব কিছু মনে করে দিব। এই হাদিসটা বলে বন্ধ আলকামার মা ডাক দিয়া বলে নবী গো, একদিন ওই রক্তের কথা আমার মনে অটোমেটিক আইসা গেছে। আল্লাহর নবী কয় আলকামার মা তোমার সন্তান তো, আপনার সন্তান তো কালিমা পড়তে পারবে না। ওই সময় আলকামার মা ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা হাদিসের মধ্যে বলেছেন ওমা নালকা মা জান্নাতুকা, তোমার মা তোমার জান্নাত, তোমার মা তোমার জাহান্নাম, তোমার বাবা তোমার জান্নাত, তোমার বাবা তোমার জাহান্নাম। ও নবী আপনারা এই কথা বলছেন, তাহলে কেমনে কেমনে হইবে? আমি তো আমার সন্তানের প্রতি সন্তুষ্ট না। আল্লাহর নবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে বেলাল রে, এ বেলাল যাও আর কয়েকজন সাহাবী নিয়ে যাও, যাইয়া ওই বন থেকে কিছু শুকনা লাকড়ি আমার নবী আমি নবীর সামনে হাজির করো। এবারে যখন মোটামুটি কিছু লাকড়ি যখন সংরক্ষণের কাজ চলতেছে, ওইদিকে আমার মা, আপনার আমার মা হযরতে আল্লাহর বান্দার মা আলকামার মা, এবার তাকে দেখি বিশ্ব পয়গম্বর কেন জানি লাকড়ির কথা বলতেছে। এবার মার মনে কেমন জানি একটা প্রশ্ন জেগে গেছে। মা ডাক দিয়ে বলে নবী গো, ও নবী এখন আপনি লাকড়ি দিয়ে কি করবেন? ওই সময় ডাক দিয়ে আবার আলকামার মা, ও আলকামার মা, আলকামা হাজার, অর্থাৎ আলকামা হাজার ইবাদতকারী হোক না কেন, আলকামা হাজার যুদ্ধ করুক না কেন, আলকামা হাজার কোটি টাকা দান করুক না কেন, আলকামা হাজার বার হজ করুক না কেন, আলকামা হাজার বার যাকাত দেখ না কেন, কারণ আল্লাহ অসন্তুষ্ট, তুমি অসন্তুষ্ট বিদায় আলকামার উপরে। এই আলকামা আমার অসন্তুষ্টি মারা যাবে, এই আলকামা তো জাহান্নামে যাবে, এই আলকামা জাহান্নামে যাবে, আমি নবীর সহ্য হয় না। এর জন্য আমার মনটাকে তৃপ্তি দেওয়ার জন্য ও আলকামার মা, এই আলকামাকে আমি এখানে লাকড়ি দিয়ে পুড়ে দিব। ওই সময় মা যেমন রাজ্যে বলে নবী গো, ও নবী বেয়াদবি মাফ করবেন, আমার সন্তান আলকামা যখন আমার গর্ভের মধ্যে ছিল নবী, ও নবী আমি কিন্তু সন্তান তিনবেলা খানা খাইতে পারি নাই, আমি ঠিক মতো ঘুমাইতে পারি নাই। ও নবী শুধু তাই নয়, আমার আলকামা যখন এরকম পর্যায়ে গেছে আমি তারে এই দিকে নিছি। ও যুবক মনে করা দে, ও যুবক রে, ও যুব জীবন মনে করা দে, আপনি আমি আজকে সন্তান কুলে নিয়া কত সুন্দর কারে চুমা খাই, কত জায়গায় চুমা খায়, আহারে আঙ্গুল ধইরা ধইরা হাইটটা একটা নিয়ে বেড়ায়। ও যুবক, ও যুবতী, আজকে তুমি কোন মার লোকে খারাপ ব্যবহার করতেছ? তুমি যেমন তোমার সন্তানদের চুমা দাও, একদিন তোমাকে আমাকেও কিন্তু তোমার আমার মা চুমা দিছে। এই যুবতী, যুবক ভাই, যে সন্তানের জন্য তুমি বাড়িতে কিনে নিয়ে আসো,
যেই সন্তানের জন্য তুমি আপেল কিনো, ওই যুগে তোমার আমার যুগে যদিও না ছিল, তবুও কিন্তু মা না খায় মারে নাই, বাবাও না খায় মারে নাই। বাবা যতটুকু পারছে অন্য বাড়িতে কাজ করছে, যদি কোনোদিন কোথাও গেছে দোকানে অনেক সময় যখন দাওয়াত হয়েছে, একটা জিলাপির যদি টুকরা পাইতো, এই জিলাপির টুকরাটা তোমার আমার মতো সন্তানের কাছে আইনা দিত। কথা বলেন ঠিক না? আলকামার মা ডাক দিয়ে বলে, নবী গো, ও নবী, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। আল্লাহর নবী কয়, হে সাহাবী দৌড় দে, কন্যা সুবহানাল্লাহ, হে সাহাবী দৌড় দে, যাইয়া দে। আলকামা কালিমা পড়তেছে, কোনো সন্দেহ নাই। আলকামার জন্য কালিমা পড়তে পারবে, কারণ আল্লাহ সন্তুষ্ট হয়েছে মায়ের উপরে, মা সন্তানের উপরে সন্তুষ্ট, আমি নবীও সন্তুষ্ট, যার জন্য তুমি তাইয়া দেখো আলকামা কালিমা পড়তেছে। হযরত বেলাল বলেন, আমি চাইতেছি দৌড় মাইরাও যদিও গেলাম, মানে দ্রুত হাইটটা গেলাম, যাইয়া ঘরের পিছন থেকে আমি আলকামার কালিমা পড়ার আওয়াজ পেলাম। কন্যা সুবহানাল্লাহ।